12 জন পণ্ডিত এসেছে ভাগবত পাঠের তরে। আর এক জেলের পোলা কবি গায়ক যদি তাহার ভুল ধরে, ভুল ধরে, বুঝতে পারছেন কি বলছে? বলছে তাহলে আপনারা ওই 12 জনে 12খানা ভাগবত নিয়ে ওখানে বসেন। 12 জনে 12টা ভাগবত নিয়ে বসলো 12খানা। বলছে এবার আপনারা ভাগবত দেখুন, আমি প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করছি এবং আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। বলে কি, আমরা দেখে দেখে ভাগবত পড়ি আর ভাগবত নাই ওর হাতে। এ কেমন মানুষ এসেছে আর আমাদের সভাতে? স্তম্ভিত হয়ে গেছে, অবাক কাণ্ড। সবাই ভাগবত নিয়ে বসে গেছে। তারও গোসাই প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত তিনি ঝরঝর করে বলতে লাগলেন। আর কোন কোন শ্লোকে ভুল ছিল তার বিশুদ্ধ ব্যাখ্যাই বাকি। সব যখন বলে দিল, ওই 12 জন যারা ছিল তারা বলল আমরা শুধু গ্রন্থ ভাগবত দেখেছি এতদিন, আজ আমরা জীবন্ত ভাগবত দেখলাম। আজ থেকে আমরা উপাধি দিলাম তারক ভাগবত। বাবা, জয় জয় কবি রসরাজ তারক ভাগবত প্রেমানন্দে হরি হরি হরি। ওই চাঁদ ধরতে হলে চোখের জলে হবে হরি বলে কান্দিতে কান্দিতে। চাঁদের বাজার মিলেছে ভাই আমার ওরা কান্দিতে। চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে, চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে। ওই চাঁদ ধরতে হলে সেই চাঁদ ধরতে হলে চোখের জলে, ধরতে হলে চোখের জলে, ধরতে হলে চোখের জলে হবে হরি বলে কান্দিতে। চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে, চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে। চাঁদ দেখবেন সব অবতারের নামের সঙ্গে চাঁদ বা চন্দ্র আছে। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোরা চাঁদ, হরিচাঁদ। সূর্য নাই কারো নামের সঙ্গে চাঁদ। তাহলে আমাদের দেহের চাঁদের সঙ্গে ওই চাঁদের একটা কানেকশন আছে। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। এই পিতৃধনকে বলা হয় চন্দ্র। যদি করো চন্দ্রক্ষয়, বেভিচারে যদি করো চন্দ্রক্ষয়, তাহলে হরিশ্চন্দ্র পাওয়া সম্ভব নয়, কৃষ্ণচন্দ্র নয়, রামচন্দ্র নয়, গৌরচন্দ্র নয়। চাঁদে চাঁদে আকর্ষণ হয়। চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরি যায়। আমার গুরুদেবের গান আছে না, অসীম নীলাকাশ কে গড়ালো, বিপুল মহাসাগর বাড়ি ভাটাই যায় কোথায়।
আকাশেও এক চাঁদ, আর ওরাকান্দি চাঁদের বাজার মিলেছে। আরে হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদ, চাঁদের বাজার মিলেছে আমার ওরাকান্দিতে। বাবা ব্রজে ছিল এক চাঁদের জ্যোতি, নবদ্বীপে যুগল মূরতি, কোটি চন্দ্র করে হরিচাঁদের আরতি। ও হরিচাঁদের আরতি, ব্রজে ছিল এক চাঁদের জ্যোতি, নবদ্বীপে তার যুগল মূরতি। ওরা চাঁদ আর নিতাই চাঁদ, এবার কোটি চন্দ্র করে হরিচাঁদের আরতি। হরিচাঁদের আরতি, ও হলে গুরু চাঁদের নিষ্ঠারতি, গুরু চাঁদের নিষ্ঠারতি, হলে গুরু চাঁদে, হলে আমার গুরু চাঁদের নিষ্ঠারতি, হলে গুরু চাঁদের নিষ্ঠারতি। চাঁদ দেখবি অমানিসিতে, চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে, চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে। হরিবল হরিবল হরিবল। দেখেন অবতারের কিন্তু অভাব নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা বলছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতার। লোকনাথ বাবার ভক্তরা বলছেন বাবা লোকনাথ যুগবতার, যাত্রা পালাও হয়েছে যুগবতার বাবা লোকনাথ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তরা বলছে রামকৃষ্ণ যুগবতার। ছোট বাস্তবে এসে আবেগটা শুধু আবেগে কাজ হবে না, কিন্তু আমার তারকচাঁদ বলে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এটা হচ্ছে ভক্তি মার্গের কথা। আমি গাছকেও ঈশ্বর মনে করে পূজা করতে পারি, এটা সনাতন ধর্মের স্বাধীনতা। মাছের পূজা করতে পারি, কুমিরের পূজা করতে পারি, অ্যাসড়া পূজা করতে পারি। করতো না আগে মায়েরা, এখন তো আর করে না। অ্যাসড়া পূজা কারা কারা করেছে নাচ তোলেন তো দেখি। অ্যাসড়া পূজা এ জায়গাটি ফেরাই করিছে রে ভাই। সেই গান মনে আছে? অ্যাসড়া পূজার গান মনে আছে? সেই ভোরবেলায় কয় বুড়ি মিলিয়ে, ওরে শীত রে সকালে, আমি ঠাম্মার সাথে যে বসতাম আর ওই হাঁটুতে আর দিয়ে ভ্যাসড়া মাগিল তোর ভ্যাসড়া চুল, তাই তিনা গিয়ে গেল বন্যের ফুল। মনে আছে? আমাকে কি সহজ সরল সংস্কৃতি, কি ভাবে দেখ কি সরল মন হলি। আবার এই গান গাইয়ে কাঁদতিছে, ওরে ভ্যাসড়া মাগিল তোর ভ্যাসড়া চুল। এটা কত সহজ, কত সরল। এ জায়গার ব্যাপারটা আলাদা। কিন্তু যখন বিশ্বের দরবারে আমাকে অবতার, আমার গুরুকে বা আমি যাকে মানি তাকে অবতার প্রতিষ্ঠিত করতে হলে খালি আবেগের দ্বারা হয় না। সেখানে তথ্য, তত্ত্ব, যুক্তি, তর্ক সমস্ত কিছু সম্মিলিত অবস্থায় যদি উপস্থাপনা না করা যায় তাহলে বিশ্বের দরবারে মান্য পায় না। আমি চ্যালেঞ্জ করে বলছি, অবতার এক রকমের হয় না। পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, আবেশ অবতার, ভাব অবতার, কিছু আছে তাৎক্ষণিক অবতার। বিশেষ একটা কর্মের জন্য
যেমন নরসিংহ অবতার ওই প্রহ্লাদের বাবারে মারার জন্যই খালি, বোঝা যাচ্ছে, তাৎক্ষণিক ভাবে একটা রূপ ধরে অবতীর্ণ করল। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এগুলো তাৎক্ষণিক বিশেষ কর্মের তরে সেই পরমেশ্বর এসেছে অবতারে। এবার আমরা পূর্ণ অবতারের আলোচনা করব। যার যার গুরুকে সে অবতার বলুক, ঈশ্বর বলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পূর্ণ অবতার প্রতিষ্ঠিত করতে গেলে বিশ্বের দরবারে সেখানে কিন্তু পূর্ণ অবতারের সঙ্গে পূর্ণভাবে পারিষদ থাকা চাই। এবং সেই পারিষদ বর্গ যারা পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হন তারা, যেমন রামচন্দ্র যখন এসেছিলেন এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিলেন, সূর্য বংশে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ছোট শুধু কি রাম একা এসেছিলেন? তার পারিষদ বর্গ ছিল হনুমান, জাম্ববান, নল, নীল, গয়, গবাক্ষ, বিভীষণ, স্বয়ং ধর্ম বিভীষণ, নিজে ধর্ম বিভীষণ হয়ে এসেছেন অধর্মকে ধ্বংস করবার জন্য। জগৎলক্ষ্মী মা সীতা, এই যে পারিষদ যারা যখন কৃষ্ণ হয়ে এলেন, আমি এখানে আসছি অসীম সরকার, আমি কাকার বাড়িতে এমনি বেড়াতেও আসতে পারি, কিন্তু সেটা পূর্ণ আশা হলো না। আজকে পূর্ণভাবে আসছি আমার দলবল নিয়ে। পূর্ণভাবে না এলে আমার পূর্ণতা দেখতে পারবে না সকলে। বেহালা চাই, দোতারা চাই, হারমোনিয়াম চাই, বাঁশি চাই, ঢোল চাই, কাশি চাই, সহশিল্পী চাই। তাহলে দল না হলে আমার বল প্রকাশের ক্ষমতা নাই। যখন পূর্ণ অবতার আসে তখন তার চারিপাশে তার পারিষদ বর্গ আসে। কৃষ্ণ, বলরাম, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, অষ্ট সখী, নয় মঞ্জুরি। সেই কৃষ্ণ যখন গৌর হয়ে এলো তার পারিষদ ছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শিবাস। দেখেছেন সব শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, পারিষদেরা। ছয় গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত। আমি যদি প্রশ্ন করি যে তুমি তো বলছো বাবা লোকনাথ অবতার, তার পারিষদ কই একটু বলো তার। আমি যদি প্রশ্ন করি, কেউ রাগ করবেন না, আমিও সনাতনী, আপনারাও সনাতনী, আমি কান স্পর্শ করে বলছি, আপনি আপনার গুরুকে ঈশ্বর বলুন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি যদি পূর্ণ অবতার বলতে চান তাহলে প্রমাণ দেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের পারিষদ কোথায়? এক বিবেকানন্দ বাদ দিলে আর কি। তিনি তো পারিষদ না, তিনি নরেন দত্ত। তিনি হয়েছিলেন ভাব উন্মত্ত, ঈশ্বর তত্ত্ব জানতে। দেখেছেন, পাবেন না খুঁজে, পারিষদ পাবেন না, কিন্তু পাবেন না বাবা লোকনাথের পারিষদ, পাবেন না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পারিষদ, পাবেন না ঠাকুর অনুকূল চন্দ্রের পারিষদ। আমাকে বহু বছর আগে দেওঘরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক প্রলোভন দেওয়া হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের জবাব পাইনি। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, ঠাকুর অনুকূল চন্দ্রের যে বাণীগুলো আমি দেখছি, উনি কি কবি ছিলেন? কবিরা ছন্দে ছন্দে বাণী বলতে পারে, লিখতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একজন অধ্যাপককে নিয়ে এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। বলে না, উনি কবি ছিলেন না। তাহলে বলে উনি কথা বলতেন,
চারজন কবি ওনার পাশে বসা থাকতো, ওনারা লিখতেন ছন্দে ছন্দে। তাহলে প্রথম শোটেই ফেল। তাহলে উনি কবি ছিলেন না, এই ছন্দগুলো মূলত ওনার লেখা না। 2 নম্বর, উনি যে লিখলেন বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারিতে আবির্ভূত হন একই ওরা তা জানিস নে, এটা কি বুঝে লিখলেন? বুদ্ধদেব সাধনা করে বোধি লাভ করেছেন। ওনার বাবার নাম শুদ্ধোধন। তিনি হচ্ছেন বুদ্ধদেব। ঈশা হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল। রসুল হচ্ছে হযরত মুহাম্মদ আর ঈশা হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট সাধনা করেছেন, তিনি বলেছেন আই অ্যাম দ্য সন অফ গড। আজ হযরত মুহাম্মদ বলেছেন আমি আল্লাহর দোস্ত। আর শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বাবা, শ্রী চৈতন্য তিনি পুরীতে সার্বভৌমকে, বাসুদেব সার্বভৌমকে তার যে আত্মারাম শ্লোক, সেই শ্লোকের ভুল ব্যাখ্যা ধরানোর জন্য তিনি ব্যাখ্যা করে শোনানোর পরে তিনি খট্টাঙ্গের উপরে দাঁড়িয়ে সরভুজ মূর্তি ধরে দেখিয়েছিলেন। তাই কি করে হযরত মুহাম্মদ, বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, কৃষ্ণ আর গৌরাঙ্গ এক হয়? বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারিতে আবির্ভূত হন একই ওরা তা জানিস না, বুঝাই দেন কি করিয়া? উনি কয় এরে আনলো কে এই জায়গা, এই কবিরে ক্যাসাল মার্কা প্রশ্ন করতেছে। আরেকটা প্রশ্ন করলাম, আমার দাদা বাবু তিনি যতদিন এই ঠাকুরের দীক্ষা না নিয়েছিলেন আমার মার রান্না খুব ভালো খেতেন। আমার দাদা বাবু হরিদাস বিশ্বাস, চাঁদপাড়া, উঠে গেছে। কিন্তু যখন থেকে উনি এই দীক্ষিত হলেন, কি সস্তায় উনি এগুলো করলেন, উনি আর আমার মায়ের রান্না খান না। আমি আপনাদের একটা কথা বলবো, দেখবেন যারা প্রথম পুলিশে চাকরি পায়, প্রথম কনস্টেবল, একেবারে পোশাক পরে বাড়ি যায় সবাই দেখাবার জন্য আমি পুলিশ হয়েছি। তারপরে এসআই হলি টারা লাগাই বাড়ি যায়, এসআই হলে। কিন্তু পুলিশের যত উপর মহলে যাবে তত তার ড্রেস কিন্তু সিভিল হয়ে যাবে। সিবিআই এর বড় অফিসারকে দেখে আপনি চিনতে পারবেন? সিআইডির বড় অফিসার চিনতে পারবেন? পাগল হয়ে আসবে আসামি ধরবার জন্য, আপনি বুঝতেই পারবেন না বগুলায় ঘুরতেছে। কারণ বেলেঘাটার থেকে 3টে খুন করে আইছে, বগুলা এসে পলাইছে, ওরে ধরতে হবে। পাগল সাজিয়ে আইছে, বড় লেন দিয়ে চোখে ক্যাতর বানাইছে, বাতের মার দিয়ে পিয়ান বানাইছে। এরকম ঘুরি বেড়াচ্ছে, চিনবা? তাহলে যত উপরে যায় তার ড্রেস সিভিল হয়ে যায়। আমি দেখেছি হরিচাঁদের দরবারে যারা সাধনার একদম শেষের স্তরে চলে যায় তারা পাগল হয়ে যায়। তারা হাড়ি মুচি ডোম চন্ডাল মানে না, বেদ বিধি মানে না, প্রেমানন্দে হরি বলে সবাইকে কোলে তুলে নেয়। তাহলে সাধনার জগতে প্রমোশন হলে কি হয়? ছোট, তার আচার বিচার থাকে না, বেদ বিধি থাকে না, তন্ত্র মন্ত্র থাকে না, তার থাকে শুধু অবশিষ্ট আনন্দ। সমস্ত কিছুর মধ্যে এক আনন্দ দেখে সে আনন্দময় হয়ে যায় তার জীবন। তার খাদ্য খানায়ও বাজ বিচার থাকে না। খেলো তো খেলো, না খেলো না খেলো। বিচরণ পাগল জাকায় করে গু তাই ফেলতেছিল, তাই বাইয়ে বাইয়ে পড়তেছে, চেটে চেটে খাচ্ছে।
আমি বলেছি। কিন্তু সেই বিচরণ পাগল নিজের মরা বউ বাঁচাইছিল। কিন্তু আপনাদের মধ্যে যখন কেউ দীক্ষা টিক্ষা নেয়, যত উপরে যায় মানুষের থেকে তত ডিটাচ হয়ে যায়। কেন? কারো সোয়া খায় না, কারো রান্না খায় না, এই জায়গা তোমার মেশে না। তা আমি আপনাকে সাথে মেশবো কি করি? যদি আমার মতো মানুষকে আপনারা মিশাতে চান, তাহলে প্রেমের প্লাবন আনেন, সব মানুষকে ভালোবাসে। আপনার আনন্দবাজার যেখানে রান্না হয়, সেখানে কোনো নমশূদ্রদের ঢোকার অধিকার নাই। সেখানে ছোট জাত যেতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আমারে খেদায় পাল্লি বাসে। বুঝতে পারছেন কি বলছি? অবতার এত সোজা না। গোপাল সাধুর 1750 বিঘে জমি নিয়ে বাড়ি। 2 বার গেছি গান গাইতে। তা আগে খুব ডাকাতি হতো ওখানে, জঙ্গলের পাশে তো। ও বাবা, অনেক হরিচন্দ্রের আলোচনা শুনতে শুনতে আপনারা গেতা গেতা হয়ে গেছেন না? যদি একটু নূতন কথা না হয় তো শোনা যায় বসে বসে। কন্ডিটা কি ঠিক বলছি নাকি? নাকি শোনেন, জ্যান্ত জ্যান্ত কথা কব একদম। আমি মরার কথা কব না। তা আগে ওনার বাড়ি 3 দিকে খাঁড়ি করা থাকতো। ওই 8-10 মুখ করিয়ে আর 8-20 ডাবাইয়ে একদিকে খালি বেরোনের পর, আর কোনো দিক দিয়ে কেউ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। তাই গুরুচাঁদের নির্দেশেই বারুণীর 15 দিন পরে গোপাল সাধুর বাড়ি বারুণী হয়। সে আলাদা ঘটনা আছে, বলবানে যদি দরকার। বারুণী হয়ে গেছে, ভক্তরা যেমন মহোৎসব, হাজার হাজার ভক্ত খাওয়া দাওয়া করেছে। ভাত ডাল অনেকে পুরোপুরি খেয়ে পারে নাই, ওই ভাত সহ ওই খাড়ির মধ্যে ফেলিছে আর কি। সকালে গোপাল সাধু যে দেখে কত ভাত। এই এগুলো প্রসাদ না, এগুলো কে ফেলেছে? সব খুঁটিয়ে খুঁটিয়ে আন, কুকুরে খাইছে। সাধু মশাই কইছে মানে নামিয়ে গেছে, নামিয়ে যায় খুঁটিয়ে 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 বালতি 3 কইছে। কই যা পুকুরিতে ধুয়ে নিয়ে আয়, সব ভালো করে কসলায় কসলায় ধুয়ে টুয়ে বালতি খানেক রয়েছে, আর উপরেতে ধুয়ে ধুয়ে গেছে। কই দেখ ঘরে কলা বান্ধা আছে, ওই আগে বস্তার মধ্যে কলা ঝুলে রাখতো, ওইতে পাকতো আর ছিঁড়ে ছিঁড়ে খাতাম, মনে আছে তো নাকি? ওই নিয়ে আয়। যে লোকটা ওই কলা ঝুলি ছিল সেই লোকটা এখনো বাইসি আছে। আমি যা যা বলতেছি রেকর্ডিং করে নিয়ে যাও। সেই দিন যে লোকটাই কলা ঝুলে ছিল, ওই কলা এনে দিল, তখন তার বয়স ছিল 9 বছর। এখন ওই ঠাকুর বাড়ির দোকান দেয়, ডঙ্কা টঙ্কা বিক্রি করে, অ্যাংলা মতো একটা লোক, বুড়ো। সে আর এক ঘটনা, আমি নহাটা মতুয়া সম্মেলন করিয়ে গান গাইয়ে আমি তো ঘরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর উনি ওই জায়গায় ঠাকুরের ফটো টটো সব বিক্রি করতে গেছিল। উনি ওই জায়গায় কাতরাচ্ছে শীতিতে। ভোরবেলা গুরু সাথে করে আমার এসে করছে, শালা কবি গান গেয়ে বেড়া, আমার ভক্ত কষ্ট পাইছে, খাওয়ার পাই নাই, তুই তারে দেখিস নেই কেন? সে ওই জায়গা দোকানে বস্তা গাইতে কাতরাচ্ছে। আমি লাভ দিয়ে উঠেছি ভোর 4টের সময়, দরজা খুলে গিয়ে দেখি ওই দোকানে ওই জায়গা কাতরাচ্ছে। আমি কোলে করে নিয়ে আসলাম, আগে রান্না করে যাচ্ছিল, মাখাইয়ে খাওয়ালাম, আসে আমার লেপ দিয়ে শোয় রাখলাম। ওই যে নহাটা সেই লোকটা, ওই কলা দিয়ে ভালো করে গোপাল সাধু মাখাইছে, সবাই দেশে প্রসাদ দিচ্ছে। এই নে বাবা, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদের প্রসাদ, তোরা নিয়ে যা।
কি যা ফেলাই দেছে ড্রেনের ভিতরে, কুত্তয় মুখ দেছে। খালি তো শুনিছেন কুকুরের উচ্ছিষ্ট হলেও তা খাই না, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই। সেই মানুষ কয়জন পাবানে? এটা তো একদম খাঁটি কথা, একদম পারফেক্ট কথা। তাহলে আসো, যাদের যাদের তোমরা অবতার বলো, তাদের পারিষদ এমন কয়জন ছিল তার প্রমাণ দাও। তার পারিষদেরা এমন হবে, তারা সমস্ত হিংসা নিন্দা ভুলে যাবে, সমস্ত মানুষকে প্রেম দেবে, ভালোবাসবে। চাঁদ যেমন আলো দিয়ে জগৎ আলোকিত করে, আমার হরিচাঁদ গুরুচাঁদের চাঁদের বাজারে আজ বিশ্ব আলোকিত হয়ে উঠেছে হরি নামের ধ্বনিতে। হরি হরি বল। অনেক প্রশ্ন করো না, কি করে অবতার লাগলো? চাঁদ ধরতে হলে চোখের জলে, ধরতে হলে চোখের জলে, ধরতে হলে চোখের জলে হবে হরি বলে কান্দিতে। তাদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে, তাদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে। পূর্ণিমায় হয় এক চাঁদের উদয়, জগৎ আলো তারি জোছনায়। আমার হরিশ্চন্দ্র উদয় হলো ঘোর মানিসায়। ঘোরা মানিসায় পূর্ণিমায় হয় এক চাঁদের উদয়, জগৎ আলো তারি জোছনায়। আমার হরিশ্চন্দ্র উদয় হলেন ঘোর মানিসায়। ঘোরা মানিসায় অমাবস্যায় কখনো চাঁদ উঠছে? এবার তাই উঠেছে। ঘোর অমাবস্যার মধ্যে হরিশ্চন্দ্র উদয় হয়েছে। কি অমাবস্যা? সমাজের 85% মানুষ অবহেলিত, দলিত, পতিত, বঞ্চিত। তাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের ধর্মীয় অধিকার ছিল না, তাদের মানব অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, কোনো অধিকার যাদের ছিল না। সমাজের যদি 85% মানুষই অন্ধকারে থাকে, তাহলে মেয়ে আলো বলবো? এই ঘোর অমাবস্যায় হরিশ্চন্দ্র উদয় হলেন। প্রশ্ন করেছে কি দেখে তারক গোসাই হরি ঠাকুরকে অবতার লেখে। তারক গোসাই নিজের চোখে দেখেছে। তারক গোসাই আগে মহাবৈষ্ণব ছিলেন। উনি গান গাইতে গেলেন চালনাতে, যে চালনায় আমি অসীম সরকার গান করে এসেছি। সেই চালনার আসরে আজও মশাই কামড়ায় না। তারক গোসাই গান গাচ্ছিলেন, আর এত মশা, তো সবাই চর দিয়ে দিয়ে মশা মারতেছে। গানের চাইতে চরের শব্দই বেশি হচ্ছে। কথা কয়, তোমরা গান শুনবা নাই চড়াচড়ি করবা? করবো না তো কি করবো, মশাই কামড়ায়। তারক গোসাই করেছিল মানা, আজ থেকে এই কবি গানের আসরে আর কোনোদিন কোনো ভক্তরে মশাই কামড়াবে না। আজও কামড়ায় না। এর নাম তারক গোসাই। আজও কামড়ায় না। কবি গান গাইতে গেলেন চালনার আসরে,
বিপক্ষ কবি প্রশ্ন করেছিল তারে। কি প্রশ্ন? আচ্ছা, মানুষের মতোই তো আসেন ভগবান, কি দেখিয়া চিনব তারে? জবাব করো দান, হায় হায় জবাব করো দান, হায় হায় জবাব করো দান। রাম তো মানুষের মতোই মানুষ, কৃষ্ণ মানুষ, গৌরাঙ্গ মানুষ, হরিচাঁদ মানুষ, সবই তো মানুষ। প্রশ্ন করেছে, তাহলে কি দেখেছেন আর আছে যে ইনি মানুষ হলেও মানুষ নয়, ঈশ্বর? এটা তো লেখা আছে ভাগবতের ভিতর। ঊনবিংশ চিহ্ন দাত্রিংশ লক্ষণ। তার গোসাই থরে 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 বলছেন যে মানুষের ভিতরে এই লক্ষণ আর চিহ্নগুলো বিরাজ করে, ঈশ্বর বলে জানিবে তারে। ওই আসরে বসা ছিলেন প্রভুপাদ মৃত্যুঞ্জয় গোসাই। তারক গোসাই গানে গেয়ে গেয়ে যখন ওই দিকে তাকায়, ওই গোসাই যেন মন প্রাণ হরণ করে লয়। ওই দিকে তাকাতে ইচ্ছা করে, কিন্তু তাকালে এই যেন আত্মভোলা হয়ে যায় তারক সরকার আসলে। গানের পরে গিয়ে প্রণাম করলেন গান। গোসাই বললেন, সরকার মশাই, আজকে ভালো কবি গান হয়েছে কবির খোলায়, এত সুন্দর কবি গান সব দিন হয় না। সত্যি আপনি যে আলোচনা করেছেন যে মানুষ, সবাই তো মানুষ, কিন্তু কি দেখে বোঝা যাবে এই মানুষই সেই মানুষ, ঈশ্বর? আচ্ছা সরকার মশাই, আপনি কি দেখিয়ে কইছেন, না কারো কাছে শুনিয়ে কইছেন, না বই পড়িয়া মুখস্থ করে কইছেন? তারক সরকার বলে, আমি দেখবো কোন জায়গায়। রামচন্দ্র এসেছিলেন, লীলা করে চলে গেলেন, কৃষ্ণ এলেন চলে গেলেন, গৌর হরিও তাই। ভাগবতে লেখা আছে, তাই আমার চোখে দেখায় আছে। আমি মুখস্থ করে এই কবি গান গাই। বলে আচ্ছা, না দেখে শুধু মুখস্থ করে এত সুন্দর যদি বলা যায়, আর নিজের চোখে যদি দেখা যায়, আরে তাহলে আরো কত সুন্দর হয়। লন্ডন কেমন, আমেরিকা কেমন, শারজা কেমন, আমি এখান থেকে আপনাদের কাছে বর্ণনা দিলে শুনবেন শুধু, কিন্তু সেখানে গিয়ে দেখলে সেই যে একটা অভিজ্ঞতা, সেটা কি আপনার হবে? তারক বলে, গোসাই তাকে দেখবো কেমন করে, সে লীলা করে চলে গেছে তারি গোলকপুরে। মৃত্যুঞ্জয় গোসাই বলে, তারকের সন্ধান তিনি আবার ওরা কামড়িতে হলেন অধিষ্ঠান। হায় হায় হলেন অধিষ্ঠান, হায় হায় হলেন অধিষ্ঠান। যে রাম সেই কৃষ্ণ সেই গৌর হরি, তিনি আবার ওরা কান্দিতে অবতীর্ণ হয়েছেন, লীলাময় হয়ে আবার স্বয়ং হরি। তার গোসাই ভাবছে, তাহলে আমারে কি দলে নেবার জন্য হাওয়া দিচ্ছে নাকি নাকি? বলে, আপনি কার কথা বলছেন? বলে, যশোমন্তের পুত্র, তার নাম হরিচাঁদ, তিনি সেই গোলকের হরি হলেন অধিষ্ঠান। তারক বলে, তার অঙ্গে কি?
এই চিহ্ন লক্ষণ আছে। মৃত্যুঞ্জয় গোসাই বলে দেখতে হলে যাও তাহার কাছে। যাও তাহার কাছে, যাও তাহার কাছে। আসে কি না আসে এখানে বসে কি বুঝবা? দেখতে হলে তার কাছে যেতে হবে। কথা শুনে তারকে কৌতূহল জাগিল, মৃত্যুঞ্জয় গোসাইয়ের সঙ্গে ওরা কান্দি গেল। হরি ঠাকুর প্রথম দেখে গোসাই মৃত্যুঞ্জয়কে প্রথম কথাটি বলল, অমৃত্যু নেই, এত সুন্দর একটা তোতা পাখি কোথার থেকে ধরে এনেছো? এ যে ভালো হরি কথা বলবে রে। তারক সরকার ভাবতেছে উনিও আমারে হাওয়া দিচ্ছে, কত সোজা না। তুমি যদি সেইগুলোকে আমার গোবিন্দ হও, তোমার অঙ্গে লক্ষণ চিহ্ন আমাকে দেখা। অন্তর্যামী শ্রীহরি তারকের মন বুঝিতে পেল, আলস্য ত্যাগ করার ভান করেছিল। ভার করেছিল, ভার করেছিল। হাত পা ছড়িয়ে দিয়েছে, আমরা যেমন আলিশটি ছাড়ি ওই রকম। তারক গোসাই দেখতে পাই যা আছে ভাগবতে লেখা, শ্রীহরির অঙ্গে সেই চিহ্ন যাচ্ছে দেখা। হয় হরি হরি বল, হরি হরি বল। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন ওহি ফনাথায়। শঙ্খ চক্র মিনজম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল। গজস্কন্ধ কোক নদ করপদতল, নখচন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল। সুধাকর সত্র আরো সুধাকর জপ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। তক চিত্তন নখ চিত্তন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বহু কমল শরীর। কমল শরীর, কমল শরীর। এমনি ভাবে চিহ্ন লক্ষণ যবে দেখতে পেল, হরি বলে তারক গোসাই ধলিয়া পড়িল। হায় হায় ধরিয়া পড়িল, ধরিয়া পড়িল। হরিচাঁদ বলে মৃত্যু নেই আমার কথা ধরো, ওরে একবার কোলে করে তুমি নিজে ধরো। হায় হায় নিয়ে ধরো, করে নিয়ে ধরো। তাই মৃত্যুঞ্জয় তারকরে ধরে নিয়ে হরিপদে করলো সমর্পণ। একবার প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। দেখেন গন্ডগোলটা কোথায় জানেন? রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা হয়েছে। কোনটাই টোন বেশি? আমারটাই। রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা, আমরা সেই রামায়ণ মানতে আমাদের কোনো অসুবিধা নাই। কৃষ্ণলীলা ব্যাসদেব লিখেছেন, সেইটাও আমরা মেনে নিই। গৌরলীলা কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণদাস কবিরাজ দেখেছেন কিনা তাও আমি জানি না। ওনার উঠে যাওয়ার ৬৫ বছর পরে। তা আমরা মেনে নিতে পারি, কিন্তু তারক গোসাই নিজের চোখে দেখে হরিলীলামৃত লিখে দিল। তাহলে এটাকে মানবে না কেন? তাই আমারে বলো। তাই আমারে বলো, তাই আমারে বলো। বলে মাছ বিক্রি
বিক্রি করতো কাড়াল, তারক কাড়াল, হ্যাঁ করতো তো। তা কি হয়েছে? মাছ বিক্রি করলে কি হয়? মেথরও হতে পারে কেউ, সে পায়খানা পরিষ্কার করে, তাতে কি হয়? জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই চলে আভ্যন্তরীণ আলো। আমি সাদা পোশাক পরলাম, আমি উচ্চ শিক্ষা লাভ করলাম, আর জনগণের টাকা মারিয়ে মারিয়ে খালাম, দফা সারলাম, তার চাইতে মাছ বেচা ভালো। খারাপ কথা কলাম নাকি? নাকি খারাপ কথা কলাম? আমার দ্বারা মানুষের ক্ষতি হলো, সেই সব শিক্ষিত মানুষের দরকারটা কি? সেই শিক্ষার মুখে ছাই। যে শিক্ষিতের দ্বারা জগতের কল্যাণ হয় না, মানব সমাজ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, সেই শিক্ষিত হয়ে কি লাভ? তার চাইতে আমার মাছ বেচা অশিক্ষিত ভালো, তার দিয়ে আমার মেথরও ভালো, তার চাইতে আমার কৃষকও ভালো, জন্মজুরও ভালো। তুমি এরকম কথা বললে, হ্যাঁ? কে মাছ বিক্রি করে আর কে গরু চলে, এই নিয়ে কি ভক্ত বিচার হয় নাকি? তাহলে একটা কথা জবাব দিও, যিনি কৃষ্ণ পরাণ প্রিয়, যখন যুধিষ্ঠিরকে বলল বৈষ্ণব সেবার করো আয়োজন, আমি জিজ্ঞেস করি তোমার নিকটে বৈষ্ণব কে ছিল না মোটে, কেন রুইদাস মুসিকে দিল নিমন্ত্রণ? কেমন হে? গরু ছুলে ছুলে চামড়া নাগিয়ে দেছে, কিছু চামড়া বিজটি দেছে, অর্জুনকে পাঠাইছে নিমন্ত্রণ করতে। বাড়ি ঢুকিয়ে চামড়ার গন্ধ শুকে অর্জুন নাকে কাপড় দিয়ে করছে, আমাকে বাড়ি কালকে তোমার নিমন্ত্রণ যাইও, নাকের কে কাপড় সরাও। ওইভাবে বললে কেউ যায়? তোমার বাড়ি যাব, তোমার বাড়ি সেবা করব, আমার ঘরে যে আমার গোবিন্দের ভোগ দিয়েছি তার একটু প্রসাদ তোমারে দেব, যদি তুমি প্রসাদ নেও তো তোমার বাড়ি যাবো। অর্জুন কয়, আরে মুসির পোলা, এ তো 4 লাইনকে ডানের ঠেলা, এই বাড়ি খাওয়া যায় নাকি গন্ধমূর্তি? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আনিয়ে দাও। কৃষ্ণ পাঠাইছে, কই ও ভাবে না, স্নান করে আসো আগে, মনে আছে ভাবো, তারপরে আমি তোমার সেবা দেব। হায় হায় তোমার সেবা দেব, হায় হায় তোমার সেবা দেব। তুমি তো যেমন তেমন না, তুমি কৃষ্ণ সখা পার্থ স্বয়ং, কৃষ্ণ সখা। আজ আমার ঘরে দিলে দর্শন, যার সারথি হয়েছে স্বয়ং নারায়ণ। তোমাকে আমি সহজে সেবা দেব, কাজল প্রদীপ জ্বালাবো, ফুলের মালা আনবো, উলুধ্বনি করব, আমরা কৃষ্ণ সখাকে সেবা দেব। অর্জুন কই, মরিছি তো, এখন স্নান করতে হবে, কয়টা একটু তেল দাও। চামড়া দিয়ে বাটি বানানো, তাতে তেল দিয়েছে, কোনো মতে একটু নিয়ে শোয়াইছে। পাশে পুকুর, কচুরি বানার তলে ওই জলে চামড়া ভিজানো। প্রথম ওই চামড়া ধরে ছোট ছোট যখন দিল টান, দেখে প্রথম চামড়ার তলে স্বয়ং গঙ্গা আছে ভাসমান। দেখি এটা কি কুমিরের বাচ্চা নাকি? ওই রকম বোঝো না, মকর বাহিনী তো, হ্যাঁ না তো, ব্যাপারটা কি? গঙ্গা বলে কুমির নহে, মনের কথা কই, আমি বৈষ্ণবের চরণ পেতে
রে স্বয়ং গঙ্গা এসেছি, অর্জুন তোমায় কই, হায় হায় অর্জুন তোমায় কই, হায় হায় অর্জুন তোমায় কই। ও মা, আর জায়গা পাইলে না? ভাই তুমি জানো না, যেদিন আমি মরতে এসেছিলাম মানুষের পাপ তাপ মোচনের জন্য, সেদিন আমি বলেছিলাম ঠাকুর, তাই এত পাপ আমার বুকে জমা থাকবে, এই পাপ আমি ছাড়াবো কোন জায়গায় গিয়ে? তখন ভগবান বলেছিলেন, বিশুদ্ধ বৈষ্ণবের চরণ যেদিন তোমার মস্তকে পড়বে, সেদিন গঙ্গা তুমি পাপ মুক্ত হয়ে যাবে। তাই রুই দাসের মতো বৈষ্ণবের পুকুরে আমি থাকি, তার একটু চরণ অভিলাষ করি। শুধু আমি না, এক একখান চামড়া টানো, আর এক চামড়া ধরে যখন অর্জুন দিল টান, দেখে ওই চামড়ার তলে স্বয়ং ভোলানাথ ঈশান। অর্জুন বলে, কয় কলকিতে টান মারিস ভোলানাথ? একটা কথা বলি আমি, তোমারই সাক্ষাৎ এ জায়গা তুমি কেন? অর্জুন জানো না, মহাবৈষ্ণবের চরণ ধুলি স্বয়ং ভগবানও চায়। দেখো তোমার ভগবান আছে ওই পাশের চামড়ার তলায়, আর এক চামড়া ধরে যখন অর্জুন দিল টান, ওই চামড়ার তলে আছে কৃষ্ণ ভগবান। হরি বল, কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। তুমি কেউ জ্বালিয়ে মাছ কেটে বিক্রি করে, এ বাবা বাসু, এই সহ্য করা যায়? ভক্তি যদি থাকে, মুচির চামড়ার তলে আসেন ভগবান। ভগবানকে পেতে হলে ভক্তি হয় প্রধান। হায় হায় ভক্তি হয় প্রধান, হায় হায় ভক্তি হয় প্রধান। এই তারক গোসাই ঠিকই তো মাছ কেটে বিক্রি করতো, ঠিক, চুরি তো আর করে নাই, কারো টাকা মারিয়ে তো আর খায় নাই, কাজ করেছে। তোমার ব্যাসদেব, আমারও ব্যাসদেব, সনাতন ধর্মের গুরু ব্যাসদেব, ধর্মগুরু, যার জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই ব্যাসদেব আসলে কি জারজ সন্তান না? ব্যাসদেব যখন জন্ম নিয়েছিল, তুমি যদি পারো একটু বললো, তখন কি তার বাবা তার মাকে বিয়ে করিল? কি তাহলে কুমারী অবস্থায় যদি কোনো নারী সন্তান জন্ম দেয়, তারে কি সন্তান কয়? আপনারা কন, জোরে কন, কি সন্তান কয়? কোন যুবতী বিয়েটি হয় নাই, সন্তান জন্মাইছে, সেই সন্তানটা কি সন্তান কয়? কও না কেন? হ্যাঁ, জারজ বলে না? বলো, সেই জারজ সন্তান সনাতনের কি করে ধর্মগুরু হলো? জন্ম নয়, কর্মের দ্বারা মহান হয়েছিল। হায় হায় মহান হয়েছিল, হায় হায় মহান হয়েছিল। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কোন ঘরে জন্ম নিয়েছে? সারা পৃথিবীর 6 জন পণ্ডিতের মধ্যে তৎকালীন সময়ে তিনি একজন। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য তার সারা জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন। বাবা সাহেব হয়ে আছেন, ভারতের সংবিধান লিখেছেন। আর তুমি যদি কও মুসির ছেলে ছিল, তারে মানবো কেন? তুমি যদি কও মুসির ছেলে ছিল, ওরে মানবো কেন? মাছ কাটতো, ওরে মানবো কেন? তারক গোসাই দেখে লিখেছে, যা দেখেছে তাই লিখেছে। যারা না দেখে লিখেছে তাগেটা মানতে পারবা, আর আমার তারক দেখে লিখেছে সেটা মানতে পারবা না। আরে আমার কপাল রে।
এইবার তারকা আমার কেমন ছিল বলিব সভায়, ধৈর্য ধরে শুনুন যত সুধি চয়। কারণ চান্তাই বলছে মারে ওই বাজারে কার কার অধিকার, রাধা প্রেমে জাগিলে যেতে বাধা নাহি তার। কারণ চান্তাই বলছে ওই বাজারে কার কার অধিকার, রাধা প্রেমে জাগিলে যেতে বাধা নাহি তার। ও বাধা নাহি তার। অধমসীমের জীবন সার, অসীমের জীবন সার। অসীমের জীবন সার, কামরাজার খোরাক দিতে চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে, চাঁদের বাজার মিলেছে ভাই ওরা কান্দিতে। প্রথম প্রশ্ন করেছিল দান, আমি গেয়ে আজ একখানি গান ছোট, একে একে দিচ্ছি সমাধান শুনুন ভক্তগণ। অন্তরে আমার আছে ভাবো, প্রত্যেকটার মীমাংসা দেবার চেষ্টা করব, শুধু একটু শান্ত হয়ে বসে যান, ওঠা পড়া নড়াচড়া করবেন না কোনো জন। আমার একাশোর পরে যদি উঠতে ইচ্ছা করে একটু গিয়ে বাইরে যার যা খেতে ইচ্ছা করে খেয়ে আবার বসে পড়বে না সরে, কারণ আমার পরে আবার নির্মল আসবে, নির্মলের পরে আমি আবার আসবো। কিন্তু আর আপনারা যদি উঠে চলে যান তাহলে তো শেষ করে দিতে হবে গান, না? এই জন্যে আপনাদের শোনার আগ্রহ যতক্ষণ থাকবে আমি ততক্ষণ গান গাবো, কথা দিলাম আপনাদের। বসে থাকেন, উঠে যাবেন না, দেখে আমার দেশকে কতক্ষণ গাওয়াতে পারেন। উঠিলি কিন্তু হবে না, ওই অর্ধক উঠে উঠে টাক পড়ে যাবে, তাহলে আমরাও ফাঁক তুই চলে যাব। যদি টাইট ফিট আসর রাখতে পারেন, যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ গান গাবো, কথা দিলাম। খালি তারক গোসাই দেখে লিখেছে। এইবার তারক গোসাই কেমন মানুষ? বাল্মীকি রত্নাকর ছিল, সাধনা করে বাল্মীকি হলো। ব্যাসদেব দূরদর্শনের ক্ষমতা ছিল, ত্রিকালজ্ঞ, আমি মানি, প্রণাম করি। কৃষ্ণদাস কবিরাজ রাধা গোবিন্দের আশীর্বাদী মালা পেয়েছে, তার নির্দেশে লিখেছিল, মানি। এরা সবাই মহান, প্রণাম করি দান। আমি তোমারটা মানি, তুমি যদি আমারটা না মানো তাহলে তোমারটাও আমি মানি না। খারাপ কথা কলাম নাকি? আমি তোমারটা মানি। এবার আমি বলতেছি তারক গুণমণি কেমন, শোনার পরে তুমি বলবা এসে আসরে তোমার কেমন লাগলো অন্তর। আপনারা শুনেছেন কোনো একটা বাড়িতে পুকুর কাটতে ব্যাঙ উঠেছিল, ব্যাঙের গায়ে সেটু লাগানো ছিল। কি শোনেন নাই? কেউ শোনেন নাই আপনারা? কেউ কয় না তো? হ্যাঁ, সেটা কাকে বাড়িটা জানেন? জানেন না। এই এশিয়া মহাদেশের সর্বপ্রথম ফোক লোর ডিপার্টমেন্ট, মানে লোক সংস্কৃতি বিভাগ, যিনি প্রথম কল্যাণী ইউনিভার্সিটিতে স্থাপন করেছেন, তার নাম প্রয়াত মাননীয় শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায়। তার বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, তার বাবার নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওনার বাড়ি অর্থাৎ তুষার বাবুর ঠাকুর দাদা কাকে ছিল। নদীর এপারে ওপারে তারকের বাড়ি,
শোনেন নারী নরে। তারক সরকার কেমন মানুষ বলবো সভা পরে। ওই বাড়ি থেকেই কিন্তু তারক ভাগবত টাইটেল পায়। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায় উনি বৈষ্ণব অপরাধ করেছিলেন। নবদ্বীপ পণ্ডিতদের কাছে গেলেন, এই অপরাধ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে। তারা বিধান দিলেন ৭ দিবস, অর্থাৎ ৫৬ প্রহর বাড়িতে ভাগবত পাঠ দিতে হবে, ভাগবত কথা চলবে অনবরত দিন রাত প্রহর, ৫৬ প্রহর। অষ্টম প্রহরে তো একদিন এক রাত। তাহলে কয়জন পাঠক লাগবে? ১২ ২৪ ঘন্টা, রাত দিন ২৪ ঘন্টা। তাহলে পাঠক আসলো ১২ জন। আরম্ভ হলো ভাগবত পাঠ। তারক গোসাই কবি গান করে, ভাগবত পাঠের কথা শুনে পাঠে যাব বলে তখন ভাবনা জাগলো মনে। আগে যারা উচ্চ শ্রেণীর মানুষ, তাদের বাড়ির মধ্যে তো সবার ঢোকার অধিকার ছিল না। জেলের ধরা মাছ খাবে, কৃষকের তৈরি করা সমস্ত ফসল খেতে পারবে, কিন্তু তারা ভিতরে ঢুকলে আবার অসুবিধা হবে। এরকম ভাগবত পাঠ হচ্ছে, তারক সরকার বাড়িতে একটা বস্তা নিয়ে দূরে যাইয়ে বসে শুনতেছে। ভাগবতের যেমন ধরেন একটা শ্লোক, নিগম কল্প তরুর গলিতং ফলং শুকম খোদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভূমি বাবুকা। একটা শ্লোক, শ্লোকটা তো আমি বললাম, উচ্চারণ করলাম, কিন্তু ব্যাখ্যা নিগম কল্প তরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভূমি বাবুকা। এই শ্লোক বলার পরে যখন এরকম ব্যাখ্যা করে, তারক গোসাই চিন্তা করে, তাই শ্লোক তো ভালো, যেন চাঁদের আলো, কিন্তু ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে যে অমাবস্যা নামায় দিল। শ্লোক যখন পড়ে তারক গোসাই আনন্দ ভরে, বা যেই ব্যাখ্যা দেয় মাথা নাড়ায়। সব শ্লোকে নয়, কিছু কিছু শ্লোক। এইভাবে কয়েকদিন যখন কেটে গেল, পাঠকেরা দুর্গাচরণ বাবুকে ডাকিয়া আনিল। বাবু ওই বস্তার উপর বসে থাকে, ওই লোকটা কোনজন? আমাদের পাঠে ভুল ধরে, আমরা করি দর্শন। হায় হায় করি দর্শন, হায় হায় করি দর্শন। আমরা শ্লোকের টিকা করি আর মাথা নেড়ে বলে, উনি তো একটু কবি গান টান গেয়ে বেড়ায়। জিজ্ঞেস করো, আচ্ছা তুমি এদিকে আসো, বলুন আমাদের কোথায় ভুল হয়, যার জন্যে তুমি মাথায় আলুও ঝুল দাও? নয় নয় নয়। তারক গোসাই করজোড়ে ডেকে বলে তখন পণ্ডিতদের গোচর, আমি অতি সামান্য নগণ্য মানুষ একজন, আমার কাছে বলুন দেখি আমি আপনাদের ভুল ধরতে পারি নাকি? তবে আমি কেন দেই মাথা ঝাঁকি? শ্লোকগুলো চাঁদের আলোর মতো প্রায়, কিন্তু টিকা টিপ্পণী করতে গেলে তার মধ্যে কিছু ভুল ভ্রান্তি মিলে, এটা আমার মনে হয়। কোথায় ভুল দেখাও?
বিশাল ব্যাপার। কিন্তু 12 জন পণ্ডিত এসেছে ভাগবত পাঠের তরে, আর এক জেলের পোলা কবি গায়ক যদি তাহার ভুল ধরে ভুল ধরে বুঝতে পারছেন কি বলছি? বলছে তাহলে আপনারা ওই 12 জনে 12খানা ভাগবত নিয়ে ওখানে বসেন। 12 জনে 12টা ভাগবত নিয়ে বসলো 12খানা। বলছে এবার আপনারা ভাগবত দেখুন, আমি প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করছি এবং আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। বলে কি, আমরা দেখে দেখে ভাগবত পড়ি আর ভাগবত নাই ওর হাতে। এ কেমন মানুষ এসেছে আর আমাদের সভাতে? স্তম্ভিত হয়ে গেছে, অবাক কাণ্ড। সবাই ভাগবত নিয়ে বসে গেছে। তারক গোসাই প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত তিনি ঝরঝর করে বলতে লাগলেন, আর কোন কোন শ্লোকে ভুল ছিল তার বিশুদ্ধ ব্যাখ্যাই বাকি। সব যখন বলে দিল, ওই 12 জন যারা ছিল তারা বলল, আমরা শুধু গ্রন্থ ভাগবত দেখেছি এতদিন, আজ আমরা জীবন্ত ভাগবত দেখলাম। আজ থেকে আমরা উপাধি দিলাম তারক ভাগবত। বাবা, জয় জয় কবি রসরাজ তারক ভাগবত প্রেমানন্দে হরি হরি ব্রহ্মচারী, তোমার দম্ভ ভারী, অনেক চিৎকার চেঁচামেচি করেছ। এইবার বলো, এই তারক গোসাইয়ের লেখা মানা যাবে কিনা? আর একটা কথা শোনো, দীক্ষা 2 প্রকার আছে, একটা শাক্ত, একটা সাম্ভবী। সাম্ভবী দীক্ষা কারে কয়? এমন এমন কিছু মানুষ আছে বসুধায়, তারা শুধু এই জন্মের নয়, তারা ঈশ্বরের কাছের থেকে আসে দুনিয়ায়। তারা নয়নের দৃষ্টি দিয়ে, কানের নাম দেওয়া লাগে না, দৃষ্টি দিয়ে আত্মার অচৈতন্য আত্মার চৈতন্য দান করে কুণ্ডলিনী চেতন করে দিতে পারে। ঠিক তেমন মানুষ একজন তারক সরকার। তার একটা প্রমাণ দেওয়া দরকার। আপনারা রূপ গোসাইর নাম শুনছেন? নাম শুনেছেন কি? রূপ গোসাই, যার নাম রমণী গোসাই, আগে ডাকাতি করত, আকাশ করত, এবং মিলিয়ে পরগনার থেকে মিটিং করে তার ভাইরা লিখিত দিয়েছিল যে এনারে যদি তোমরা খুনও করে ফেলো, এরকম ভাই আমাকে দরকার নাই, ফেলো, আমরা কোনো কেস করবো না। এত বড় খারাপ। গ্রামে যদি সুন্দরী বউ কেউ বিয়ে করে আনতো, আর ওই রমণীর যদি সেই রমণীর উপর চোখ যেত, তাহলে এক রাত রমণীরে ভোগ করতে দিতেই হবে। তাহলে কিরম মানুষ? কত সাধু মহাজন এনেছে তারে ভালো করবার দায়, কত কবিরাজের কবর তার অঙ্গে বেঁধে দেয়, হায় হায় অঙ্গে বেঁধে দেয়, কাজ হয় নাই। ঠিক এইরকম ওনাদের গ্রামে তারক গোসাইর কবি গান। আগে তো আর এরকম স্টেজে কবি গান হতো না, এখন তো খাটের উপর উঠিছে কবি গান, আর মাইকও ছিল না। মাঝখানে আসর থাকতো, মানুষ এসে বসতো, নাড়া পাঠিয়ে দিত, খেয়ার পাঠিয়ে দিত।
তো ওই রমণী তার গোসাই গান গাচ্ছে, এক কোনায় দাঁড়াইয়া গান শুনছে। কি দেখেছে সে জানে। ওই রাত্রি বাড়ি গিয়ে ভাইদের সন্নিধানে ডেকে ডেকে কয়, এই তোরা তো আমরা ভালো করার জন্য অনেক চেষ্টা করেছিস, পারিস নাই তো। আমার মনে হয় আমার ভালো করা মানুষ আমি খুঁজে পাইছি। কে? কয় যে লোকটা তারক সরকার নামে কবি গান গাইছে আজকে, তোরা যদি পারিস একবার ওই লোকটাকে আমাদের বাড়ি আনিস। আমার মনে হয় যদি ওই লোকটার চরণ ধুলি আমি পাই আমার মাথায়, তাহলে আমি ভালো। ভাইদের এবার কি আনন্দ হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন অন্তরে। যে দাদাকে কোনোভাবে ভালো করা যায় না, সেই দাদা বলছে ওই কবি গায়ককে নিয়ে আয়, আমি ভালো হব। ওর অতি অতি কয় ভাই গেছে, দেখে তারক গোসাই প্রাতঃভ্রমণ করছে, হরিনাম করছে। গিয়ে তারকের চরণে পড়ে বলছে, গোসাই আপনিও নাম শুনেছেন, রমণী নাম, আমাকে দাদা। সে খুব খারাপ, তারে কোনো দিক দিয়ে আমরা ভালো করতে পারলাম না। তা আপনার গান শোনার পরে ফিরে গিয়ে ঘরে বলেছে, ওই তারক সরকারকে যদি আনতে পারিস তাহলে ভালো হবো। যে বাড়ি গান করতে গেছিল ওই মালিক বলে, খবরদার সরকার মশাই যাবেন না, গেলে আপনার বিপদ হবে। ওর মতো খারাপ নাই, 2-4 মিলে মরব নাই। তারক গোসাই সেদিন একটা কথা কইছিল, কি যারা ভালো পড়াশোনা করে তারা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে পাশ করে, পাশ করে গেলি তারে তো ক্লাসে না তুলে পারা যায় না। কিন্তু যেগুলো ফেল করে তারা ক্লাসে আসবে কি করে? কয় বাবা হরিচাঁদ সেই ফেল করা গুলোকে ক্লাসে তোলার জন্য এনেছে। তোমরা যত খারাপ বলবো আমি তো সেখানেই যাব। দেখবেন কোন কোন গুরু আছে গরিব শিষ্যর বাড়ি মোটে যায় না, বড় দালান যে বাড়ি সেই বাড়ি যাবে, যে একটু বেশি টাকা প্রণামী দেবে সেই বাড়ি যাবে, তারে কোলে টানিয়ে আরে চাপিয়ে ধরবে মোটে বাবা। আর ওর যে ভক্তি কত, সোনা ঘরে থাকে, তার দ্বারা যাবে না। কিন্তু আমার তারক বলেছে, আমার হরিচাঁদ এসেছে এই অবহেলিত পাপীটাকে উদ্ধার করবার জন্য হরিনামের দ্বারা আমি যাবো সেখানে। তারক গোসাইকে নিয়ে যখন ওরা বাড়ি এলো, ওদের বাড়ির সীমানায় যখন তারক পা রাখিল, রমণী গলায় গামছা নিয়ে দাঁড়ায় আছে। শুধু তারক গোসাই এক নজর তাকিয়েছে, দৃষ্টি দিয়েছে। ওই দৃষ্টি দিয়েই ওর নিম্নমুখী মনোবৃত্তি ঊর্ধ্বমুখী করে ওর কুলকুণ্ডলিনী চৈতন্য করে দিয়েছে। কোন দীক্ষার নাম মন্ত্র দেওয়া লাগে নাই, স্পর্শ করা লাগে নাই। শোনা, এর নাম তারক গোসাই। যখন দৃষ্টি দিল, রমণী 2 বাহু তুলে হরি বলে নাচতে লাগলো। হরি বল, 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 হরি বল। হরি বল বলতে বলতে গিয়ে পড়ল তারকের পায়, ধুলা মাখা গায়। আর ওই রমণীর স্ত্রী বিছানা করে রেখেছে উঠানে, তোষক তোষক কাতা টাতা পাঠিয়ে রাখছে, বদনায় জল আনছে, পাও ধরে। তারক গোসাই বলছে, না মা, যা হবার তা হয়ে গেছে,
আর তো ভয় নাই, আজ থেকে হবে এই রমণী রমণী গোসাই। অত ভালো পুরুষ, চেহারাবান পুরুষ মতুয়াদের মধ্যে খুব কম ছিল, এই জন্য নাম ছিল রূপ গোসাই। বলে মা আমার কাজ হয়ে গেছে, যে জন্য ঠাকুর আমাকে এনেছিল, আমি এবার ছুটি নেব। তখন ওই রমণীর স্ত্রী গিয়ে রমণীর কানে কানে কয়, ওই যে দেখো গোসাই বিদায় নিতে চায়। রমণী বলছে তুমিও চলে যাও। রমণী যে প্রেমের সন্ধান পেয়েছে আর কিছুর দরকার নয়। এই রমণী গোসাই বলেছিল যে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে তোরা অন্য জায়গায় নিস না, আমার দেহটা কর্তার বাড়ি পাঠাই দিস জয়পুর। কিন্তু তা করে নাই, ওই দেহ নদীর জলে ফেলে দিয়েছিল, একটা লেংটি পড়া ছিল। ওই রমণীর দেহ নদীর স্রোতের উল্টো দিকে উজানে চলছিল একদম। কোথায় চলে গেল? উজানে চলতে চলতে লেংটিটা ভেসে এসেছিল, সেই লেংটিটা সমাধি হয়েছে, দেহ আর পাওয়া যায় নাই। শুধু দৃষ্টি দিয়ে মহামানব তৈরি করে। তার নাম কি? কবি নজরুল ইসলাম।